আমাদের যে ইয়েটা কি বৈষম্য বিরোধী, তাই না? আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। এখন কথাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে একজন মেডিকেল পরীক্ষা ডিএমসির কাটমার্ক আমরা এবার কত জানি, 84-85 এরকম। তো একজন যদি 71-72 পেয়ে ডিএমসিতে চান্স পায় বা 40-41 পেয়ে আমরা দেখি সরকারি মেডিকেলে চান্স পাইছে, তা এটা দ্বারা ভবিষ্যতে চিকিৎসা হবে, মানুষের চিকিৎসা করবে, তারা কেমন চিকিৎসা হবে? এখন আমরা যেটা কোটা বিরোধী আন্দোলন করছি, মানে কোটার বিরুদ্ধে যে 5% কোটা ছিল, আমরা চাই এই কোটাটা যদি না থাকে, মেধাই হোক একমাত্র কোটা, এটাই হচ্ছে আমাদের দাবি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের নাতি নাতনি বা পরবর্তী প্রজন্ম কোটার মাধ্যমে চান্স পেয়েছে। আর এর ক্ষেত্রে আরেকটা বেশি ইফেক্ট হচ্ছে যে গত বছর যেটা চান্স পেয়েছিল কোটার মাধ্যমে পেয়েছিল, কিন্তু তাদের মার্কস ডিফারেন্সটা অনেক কম ছিল আমাদের থেকে। দেখা যাচ্ছে যে আপনার কাট মার্কস ছিল 81.75, ডিএমসির কথা বলছি, ঢাকা মেডিকেল কলেজ, কিন্তু তারা হয়তো পেয়েছে যে 78 বা 79 এরকম মার্কসে চান্স পেয়েছে। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেলের কাট মার্কস যেখানে 84.75, সেখানে চান্স পেয়েছে 71-এ। তার মানে এখানে বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কত বেশি। তার মানে এটা পুরো একটা বৈষম্য হয়ে যাচ্ছে। তো আমরা যে বৈষম্যর জন্য বিরুদ্ধে আন্দোলন করলাম, সেটা আরও বেশি করে জেগে বসে গত বছরের তুলনায়। এই পরীক্ষাটা আসলে মানে ডাক্তার হওয়ার একটা প্রথম ধাপ। তো এই প্রথম ধাপে আমার দায়িত্ব হচ্ছে শ্রেষ্ঠ যে স্টুডেন্ট, দেশের শ্রেষ্ঠ স্টুডেন্টদের শ্রেষ্ঠ প্রফেশনের জন্য বাছাই করা। বাট আমরা কালকে দেখলাম যে আমাদের রেজাল্টে যে চরম লেভেলের বৈষম্যটা হয়েছে, যে একজন স্টুডেন্ট 37-40, অর্থাৎ সে 40-এ যেখানে পাস মার্ক, সে পাস মার্ক না পেয়েও সে একটা সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। আবার এইদিকে একটা স্টুডেন্ট 72-73 নাম্বার পেয়েও সে সরকারি মেডিকেলের একটা সিট পাচ্ছে না। এই কোটা দিয়ে কি হচ্ছে যে একজন স্টুডেন্ট যার কোনো যোগ্যতাই নেই, যে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশও করবে না, আমরা জানি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পাস মার্ক 40, কিন্তু কোটার কারণে কি হচ্ছে 37 পেয়েও একজন মেডিকেলে সিট পেয়ে যাচ্ছে। অথচ যেইখানে একজন 73-74 পাচ্ছে বা 73 পাচ্ছে, তার কিন্তু মেডিকেলে সিট হচ্ছে না, কারণ এবার মেডিকেলের কাটমার্ক ছিল 73.5। তো এই যে একটা বৈষম্য, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমরা চাই প্রকৃত মেধাবীরাই আসুক, আমাদের এই সিটগুলো নিক, আমাদের জুনিয়র হিসেবে আমরা তাদেরকেই চাই। আমাদের যে কালকের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলটা যে প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার পরে আমরা কি দেখেছি? অবশ্যই বৈষম্য। কোটা জিনিসটা দরকার নেই সেটা আমি একদমই বলবো না, কিন্তু মুক্তিযুদ্ধ কোটাটা থাকার যৌক্তিকতা কতটুকু সেটা আমারই আপনার কাছে প্রশ্ন। মুক্তিযুদ্ধ আমি কখনোই বিরোধিতা করছি না মুক্তিযুদ্ধের বা 24-এর গণ অভ্যুত্থানের, এর কোনো বিরোধিতা নেই আমার, এগুলোর সাথে কোনো ইয়েও নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের মেধার মূল্যায়নটা কোথায় হচ্ছে। আমরা তো এখানে মেধার জন্য এসেছি, আপনারা কোয়ালিটি ডক্টর চাচ্ছেন, আবার চাচ্ছেন মানে মানুষ কেন ইন্ডিয়ায় যাচ্ছে, বাংলাদেশে কেন সঠিক চিকিৎসা পাচ্ছি না। তাহলে আপনারা যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে যদি আমার সঠিক মূল্যায়নটা না হচ্ছে, তাহলে আপনারা কিভাবে কোয়ালিটি ডক্টর ডিজার্ভ করে?